হাবিব ইবনে কাব বিনতে ইয়ামিনকে বিয়ে করে মদিনায় নিয়ে আসার 1 বছর পূর্বেই আসিমার সঙ্গে ইবনে দাউদের এই সাক্ষাৎ হয়েছিল। এই 1 বছরে আসিমা আবু জুবাইরের উপর এমন প্রভাব বিস্তার করেছিল যে আবু জুবাইরের দৃষ্টিতে আসিমা মামুলি কোনো দাসীবাদী ছিল না। আবু জুবাইরের স্ত্রীরাও আসিমাকে দাসীবাদী মনে করত না। আসিমার মেয়ে রূপসী সারিয়া বিনতে আকিল, তার এই রূপের ব্যবহার কি করে করতে হবে আসিমা তা তাকে ভালো করেই শিখিয়ে পড়িয়ে দিয়েছিল। এই শিক্ষাটাও তাকে দিয়েছিল যে নিজের শরীর পুরুষের হাতের খেলনা হতে দেবে না। প্রেম আর ভালোবাসার আঁচলে যাকে জড়াবে তার সামনে নিজেকে বড়ই মোহনীয় আর মধুর ভঙ্গিতে উপস্থাপন করবে, কিন্তু তার নাগালের বাইরে থাকবে, যেন হিকবা রাতের নির্জীব প্রান্তর। যখন সে হতাশ হয়ে ক্লান্তিতে ভেঙে পড়বে তখনই কোমল বাহুতে তাকে বন্দি করবে। কোমল রেশম চুল আর ফুলের পাপড়ির মতো মসৃণ গালের স্পর্শে প্রেমের মায়াজালে নতুন উদ্যমের সৃষ্টি করে তাকে তরতাজা করে তুলবে। শরিয়ার চুল রেশমের মতোই মোলায়েম ছিল, আর গোলাপ রাঙা গালও ছিল ফুলের পাপড়ির মতো মাখম নরম। আরব্য সুন্দরী লালনাদের সে শাহজাদি হওয়ার যোগ্যতা রাখত। কোনো উপমায় তার রূপ বর্ণনার জন্য যথেষ্ট ছিল না। তার এই রূপের মায়াজালে যে প্রথম ধরা দিল সে ছিল তারই মুনিব আবু জুবাইরের পূর্ণ যুবক ছেলে সালমান। আবু জুবাইর তার ছেলেদের কঠিন স্বরে বলে আসছিলেন আসিমা ও তার যৌবনবতী মেয়ে সারিয়ার সঙ্গে যেন কেউ আপত্তিকর সম্পর্ক গড়ে না তোলে। আবু জুবাইর সারিয়ার যৌবনের সুতীব্র আকর্ষণ ও তার নজরমুগ্ধ রূপের কথা ভেবে আশঙ্কা করতেন, না জানি তার কোনো ছেলে এখানে এসে কোনো ভুল করে বসে কিনা। তার এই আশঙ্কা কেবল তখনই দূর হতো যদি আসিমা ও তার মেয়ে সারিয়া ইসলাম গ্রহণ করে নিত এবং আবু জুবাইরে তার কোনো ছেলের সঙ্গে সারিয়াকে পরিণয়ে আবদ্ধ করতেন। কিন্তু আসিমা ইসলাম গ্রহণের ব্যাপারে সোজা সাপটা জবাবে তার অস্বীকৃতি জানিয়ে দিয়েছে। আবু জুবাইরের জানা ছিল না যে গভীর রাতে যখন তিনি ঘুমিয়ে থাকেন তখন তার বেটা সালমান আস্তাবল সংলগ্ন দাসীবাদীদের মহলে সারিয়ার ঘরে নিশি গল্পে আচ্ছন্ন থাকে। আসিমা তখন তাদেরকে নির্জন ঘরে ফেলে বাইরে চলে যায়। আসিমা সারিয়াকে প্রায়ই বলেছিল সারিয়া যেন এখন আবু জুবাইরেরই কোনো ছেলেকে বা গোত্রের অন্য কোনো সর্দারের ছেলেকে প্রেমে সালমানের প্রতিদ্বন্দ্বী করে তোলে, আর তাদের পরস্পরের মধ্যে এমন শত্রুতা উস্কিয়ে দেয় যাতে গোত্রে গোত্রে না হোক খানদানে খানদানে যেন পরস্পরের লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ে। তারপর এই কলহ আর লড়াই এক গোত্র থেকে অন্য গোত্রে এমনকি সারা আরবে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। জবাবে সারিয়া তার মাকে এই নিশ্চয়তা দিচ্ছিল যে সে আবু জুবাইরের খানদানের বাইরে অন্য আরেক খানদানের কোনো নওজোয়ানকে প্রেমের জালে ফেলার চেষ্টা করছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর যে হুকুম দিয়েছিলেন মোরতাদদের পরিবারের যারা গোলামবাদী হিসেবে মুসলমানদের ঘরে আছে তাদেরকে আজাদ করে দিতে হবে, এতে অনেকেই প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোহাই দিয়ে এই হুকুম স্বতঃস্ফূর্তভাবে নিতে চায়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই তাদেরকে গোলামবাদী করে রাখার এজাজত দিয়েছিলেন। কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানবিক ও রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন ছিল। মুসলিম সেনার অন্যতম সালার মুসান্না ইবনে হারিসাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে মোরতাদদের অনেকেই অনুতপ্ত হয়ে তওবা করেছে, উত্তম কাজটি হবে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা এবং তাদেরকে আপনজনের কাছে ফিরিয়ে দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি চিন্তা করছিলেন। অনেক মুরতাদিদ তখন খাঁটি মনে মুসলমান হয়ে গিয়েছিল। এটা ছিল মুসলিম লস্করে শক্তি বৃদ্ধির একটি মাধ্যম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব গোলামবাদীদেরকে আযাব করার সরকারি হুকুম জারি করে দিলেন। এই সংবাদ পৌঁছাতেই আবু জুবাইর আসিমা ও সারিয়াকে তার কাছে ডেকে পাঠালেন। আজ থেকে তোমরা এই ঘরের দাসীবাদী নও, আবু জুবাইর তাদেরকে বললেন। তোমরা নিশ্চয়ই খলিফার হুকুম শুনেছ, কিন্তু আমি তোমাদেরকে ঘর থেকে বের করে দিতে পারি না। তোমরা এখন বলো কার কাছে আমি তোমাদেরকে সোপর্দ করব। এমন কোনো নিকট আত্মীয় সন্ধান দাও
যেখানে আমি তোমাদেরকে রেখে আসতে পারি। দু একদিন পর এটা বলতে পারবো। আসিমা বলল, আমার এক দূর সম্পর্কের আত্মীয় মদিনায় আছে। সে ইসলাম গ্রহণ করেছে। কিছুদিন পূর্বে সে এখানে এসে একটি ঘোড়াও খরিদ করে নিয়েছে। আসিমা সেদিনই ইবনে দাউদের সঙ্গে মিলিত হলো। ইবনে দাউদও মদিনায় ছিল। অবশ্য হাবিব ইবনে কাবের ঘরে ছিল না তখন, তার এক ইহুদি বন্ধুর বাড়িতে ছিল। তার এই বন্ধু আসলে ইহুদি ছিল, কিন্তু নিজেকে মুসলমান বলে পরিচয় দিত। সে শিক্ষকতার কাজ করত। মদিনার আদিবাসী ছিল না, দূরের কোনো গ্রামের আদিবাসী পরিচয়ে সে মদিনায় রুটি রুজির জন্য এসেছিল এবং এখানেই বসতি গড়ে তোলে। আসিমা ইবনে দাউদের কাছে শরিয়াকেও নিয়ে গিয়েছিল। ইবনে দাউদ শরিয়াকে বলেছিল, শরিয়ার বাবা দুই মামার খুনের বদলা সে মুসলমানদের কাছ থেকে অবশ্যই নেবে এবং ইসলামকে নৃশংসভাবে ধ্বংস করে দেবে। ইবনে দাউদ সেই যুবতীকে ষড়যন্ত্রের অনেক পথ পদ্ধতির কথা বলেছিল। এটাও বলেছিল যে বিনতে ইয়ামিন মুসলমান নয়, ইহুদি। আবু জুবাইরের বেটা সালমানের সঙ্গে ইশক ও মোহাব্বতের নাগিনা ঠিক বিস্তার করে চলেছ তো? ইবনে দাউদ জিজ্ঞেস করল। সে তো আমার প্রেমে উন্মত্ত হয়ে পড়েছে, শরিয়া হাসতে হাসতে জবাব দিয়েছিল। কিন্তু তার বাবা হুকুম জারি করে রেখেছে, আমার সঙ্গে তার শাদী হতে পারে না। সালমান বলে, তার আব্বাজান শাদীর এজাজত না দিলে সে আমাকে নিয়ে চিরদিনের জন্য মদিনা থেকে বের হয়ে যাবে। আমি বুঝিয়ে বলতে পারবো না তার এখন কি অবস্থা যাচ্ছে। এখন এমনই আরেক নওজোয়ানকে পাগল করে দাও। ইবনে দাউদ বলল, আমি তোমাকে তার নাম বলে দিচ্ছি যে সে কে হবে। ইবনে দাউদ আরেক যুবকের নাম বলল এবং তার খানদানেরও পরিচয় দিল। একে সালমানের প্রতিদ্বন্দ্বী করে তোলো এবং সালমানের বাবার কানে এটা ঢেলে দাও যে এই ছেলেটি তোমার প্রতি হাত বাড়িয়েছে। ইবনে দাউদের পর শারিয়াকে আরও কিছু উপদেশ দিয়েছিল। ইবনে দাউদ, তুমি দেখে যাও, শারিয়া বলেছিল। আমি ঘরের 4 দেয়ালের ভেতর থেকে মদিনার মধ্যে খুনের দরিয়া বইয়ে দেব। একটি চিন্তা আর উদ্দেশ্যকে মাথায় রেখো। ইবনে দাউদ বলেছিল, উদ্দেশ্য হলো মুসলমানদেরকে মূর্খতার সে অন্ধকারে আবার নিক্ষেপ করতে হবে যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্ধার করেছিলেন। তাদের পরস্পরের মধ্যে যথেষ্ট বিরোধ আর মতানৈক্য রয়েছে। আমাদের কাজ হবে এই মত বিরোধে দুশ্মনীয় রং ছোটানো এবং তাদেরকে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত করা, যাতে একে অপরের রক্ত পান করে করে এক সময় তাদের অস্তিত্বই বিনাশ হয়ে যায়। এছাড়া আরও কয়েকটি কূটমন্ত্র আমরা ব্যবহার করছি। আমি জানি, শারিয়া বলেছিল। আম্মিজান আমাকে সব বলেছেন। এরপর শারিয়া আর বিনতে ইয়ামিনের সাক্ষাৎ হয়। বিনতে ইয়ামিন শারিয়াকে বলেছিল সে হাবিব ইবনে কাবকে তার মুষ্টিতে নিয়ে নিয়েছে এবং তার মাথা খারাপ করতে শুরু করে দিয়েছে। ইহুদিরা ইসলামকে বিশ্বাসগত, আদর্শগত এবং অন্যান্য অঙ্গন থেকে ধ্বংসের জন্য সবসময় তৎপর ছিল। খায়বারের পরাজয় তাদেরকে ফানুস ভাঙ্গা সাপ আর কাঁটাবিহীন বিচ্ছুতে পরিণত করেছিল। তাদের প্রধান 3টি গোত্র বানু কুরাইজা, বনু নাজির এবং বনু কাইনুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পরাস্ত হয়ে নানা দিকে বিক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু আড়ালে আবডালে তারা আবার একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তৎপর হয়ে ওঠে এবং এবার পূর্ব থেকে আরও ভয়ানক ও তীব্র বিনাশী হয়ে আত্মপ্রকাশ করে। খায়বার যুদ্ধের তাজা ক্ষত নিয়েই তারা এক ইহুদি নারীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করতে চেয়েছিল। ইবনে দাউদ, আবু সালমা ইবনে ইসহাক ও তার সঙ্গীদের কর্মতৎপরতা ইহুদিদের দ্বারা পরিচালিত ইসলাম ধ্বংসের মিশনের সামান্য অংশ ছিল মাত্র। আবু জুবাইর আসিমা ও শারিয়াকে আজাদ করে ইবনে দাউদের হাতে তুলে দেয়। ইবনে দাউদ তাদেরকে তার ইহুদি বন্ধুর ঘরে নিয়ে ওঠায়। আবু জুবাইরের ছেলে সালমান 3-4 দিন সেখানে গিয়ে শারিয়ার সঙ্গে সাক্ষাৎ করে। এই 3-4 দিনে ইবনে দাউদ আসিমা ও শারিয়াকে আবু সালমা, ইসহাক ও তার অন্যান্য সঙ্গীদের কথাও খুলে বলে এবং তারা যে ইসলাম ও মুসলমানদের ধ্বংসের কি চমৎকার নীল নকশা তৈরি করেছে তাও বলে। মরুর যে খেজুর উদ্যানে তাদের আস্তানা গড়ে তুলেছে তার ঠিকানাও সে তাদেরকে বলে দেয়। 2-1 দিনের মধ্যে আসিমা ও শারিয়াকে ইবনে দাউদ
সেখানে নিয়ে যেতে চাচ্ছিল। এদিকে বিনতে ইয়ামিন হাবিব ইবনে কাবকে বলে আসছিল যে সে কয়েকদিনের জন্য তার বাবা ইবনে দাউদের সঙ্গে তার গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আসতে চায়। সে বলেছিল তার বাবার সঙ্গে যাবে এবং তার সঙ্গে চলে আসবে। ইবনে দাউদও হাবিবকে বলে অনুরোধ করে সে 2-3 দিনের জন্য বিনতে ইয়ামিনকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়। হাবিব যাওয়ার এজাজত দিল। পরদিন সকালে ইবনে দাউদ ঘোড়া নিয়ে আসলো। একটার উপর নিজে সাওয়ার হলো, অন্যটার উপরে বিনতে ইয়ামিন। তারা রওনা হয়ে গেল। ঘোড়ার গায়ে সামান্য খোঁচা লাগাও। শহর থেকে কিছু দূর গিয়ে ইবনে দাউদ বিনতে ইয়ামিনকে বলল, তারা আরও অনেক আগেই বেরিয়ে গেছে। দ্রুত চললে আমরা তাদেরকে ধরতে পারব। তাদের দুজনের ঘোড়া ছুটতে লাগলো। তারা যখন 1-1.5 মাইল অগ্রসর হয়ে আরও 3 ঘোড়সাওয়ারের সাক্ষাৎ পেল, তখন সকালের সূর্য দিগন্ত রেখা থেকে উত্তপ্ত হতে শুরু করেছে। 3 সাওয়ারির সঙ্গে একটি উটও ছিল। তার লাগামটি পেছন থেকে একটি ঘোড়ার সঙ্গে বাঁধা ছিল। 3 ঘোড়ার একটির উপর সাওয়ার ছিল আসিমা, দ্বিতীয়টির উপর সারিয়া, তৃতীয়টির উপর ইবনে দাউদের বন্ধু। উটের উপর খাবার দাবার সহ অন্যান্য আসবাবপত্র ছিল। ইবনে দাউদ বিনতে ইয়ামিন ঘোড়া হাঁকিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তাদের কাছে পৌঁছে যায়। এদের সবাই যাচ্ছিল আবু সালমার কাছে। পথ বাকি ছিল আরও 2 দিনের। সন্ধ্যায় তারা এক বালির ডিভির কাছে ছাউনি ফেলল। সকালের সূর্য দেখা দিতেই তারা আবার পথে নেমে পড়ল। পরদিন বিকালে সেখানে আরেক কাফেলা ছাউনি ফেলে শিবির স্থাপন করেছিল। ইবনে দাউদের কাফেলা তখন তার গন্তব্যে পৌঁছে গিয়েছিল। গন্তব্য মরুর সেই আচমকা খেজুর বাগান, যার চারদিক দিনের অগ্নিবর্ষক সূর্যতাপের নৃত্য প্রদর্শন করে। কোনো দুরাগত মুসাফির এই দৃশ্য দেখে কল্পনাও করতে পারে না যে এই অঙ্গারেই ফুল সজ্জায় আবৃত খেজুর বাগান রয়েছে। ইহুদি সর্দার আবু সালমা তাঁবুর বেষ্টনে এক মায়াবী মুগ্ধতার দুনিয়া তৈরি করেছিল। ইবনে দাউদ যে রাতে তার সংক্ষিপ্ত কাফেলা নিয়ে এখানে পৌঁছে, সে রাতে সবাই ঘুমিয়ে রাত কাটিয়ে দিল। পরের রাতে আবু সালমা তাদের সম্মানে আনন্দ মাহফিলের আয়োজন করল। শরাবের পাত্রগুলো উন্মুক্ত করা হলো। সুরাভরা পানপাত্রগুলো সবার হাতে ঘুরতে লাগলো। ষোড়শী গায়িকা গান আর নৃত্যের মোহনীয় তালে প্রায় সবাইকেই উন্মাদ করে তুলল। পথে ইবনে দাউদের ছাউনির স্থলে যে কাফেলা তাঁবু ফেলেছিল, পরদিন সকালেই তারা তাঁবু গুটিয়ে ইবনে দাউদের কাফেলার পদচিহ্ন অনুসরণ করে রওনা হয়ে গিয়েছিল। আবু সালমার তাঁবুর মহলে যখন শরাবপায়ী উন্মাদের ও গায়িকাদের উচ্চ কোলাহলে মুখর গানবাদ্যের আওয়াজ রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছিল, তখন এক অর্ধমাতাল বলে উঠল, মনে হচ্ছে আমি যেন ঘোড়ার খুরের আওয়াজ শুনছি। আরে ভাই, আরও পিয়ে নাও। আবু সালমার ইহুদি সঙ্গে ইসহাক বলল, তোমার কানের বাদ্যযন্ত্র এখনই বন্ধ হয়ে যাবে। কে কে? বাইরে কারণ ভীতু গলা শোনা যাচ্ছে। খামোশ, একদম চুপ। আরেক গম্ভীর পুরুষালী কণ্ঠের আওয়াজ এলো। সঙ্গে সঙ্গে আরেকজন হুঙ্কার ছিল, যে যেখানে আছো সেখানেই থাকো, নড়বে না এক চুলো। তোমাদেরকে এখন আমরা ঘেরাও করে ফেলেছি। ভেতরের গান বাদ্য সব থেমে গেল। গায়িকা মেয়েটি যেখানে ছিল সেখানেই বাস পরা ভূতের মতো দাঁড়িয়ে রইল। তাঁবুর মহলে যেন নিঃশব্দের প্রেতাত্মা নেমে এসেছে। মরদস্য, আবু সালমা ফিসফিস করে বলল। তাঁবুর মহলে যে 2টি দরজা ছিল, উভয় দরজা দিয়েই কয়েকজন লোক ভেতরে ঢুকল। প্রত্যেকের হাতেই নাঙ্গা তরবারি। তাদের মধ্যে আবু জুবাইর, তার ছেলে সালমান সহ আরও 3 ছেলে এবং হাবিব ইবনে কাবও ছিল। আর ছিল হাবিবের 4 বন্ধুও। বিনতে ইয়ামিন, হাবিব তার স্ত্রীকে জিজ্ঞেস করল, তুমি তো তোমার গ্রামের বাড়িতে যেতে চেয়েছিলে, এখানে কি করে এলে? আবু দাউদ নাকি তোমার পিতা? তুমি মুসলমান? বিনতে ইয়ামিনের চেহারা পেরেশানি আর ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুই বলতে পারল না। নির্বাক চোখে সে তাকিয়ে রইল। হাবিবের হাতে উন্মুক্ত তরবারি ছিল। সে ধীরে ধীরে বিনতে ইয়ামিনের কাছে গিয়ে দাঁড়ালো। ঝুলন্ত ঝাড়বাতির আলোতে হাবিবের তরবারি থেকে আকাশের বিদ্যুৎ চমকের মতো একবার বিদ্যুৎ চমকালো। একটি মুহূর্ত মাত্র। পর মুহূর্তেই
বিনতে ইয়ামিনের ধর আর শরীর বিচ্ছিন্ন হয়ে মেঝেতে পড়ে থাকতে দেখা গেল। ভয়ে গায়িকা আর তার সঙ্গী মেয়েটির গলা থেকে আচমকা চিৎকার বেরিয়ে এলো। সারিয়া, আবু জুবায়ের মোলায়েম গলায় বললেন, তুমি ওদের কাছ থেকে সরে এসো, এখানে চলে এসো। সারিয়া দ্রুত সেখান থেকে সরে এসে আবু জুবায়েরের পাশে দাঁড়ালো। নিমকহারাম মেয়ে, দাঁতে দাঁত পিষে ইবনে দাউদ সারিয়াকে বলল, তুমিই তাহলে তাদেরকে এখানে এনেছো? তোমারই চাল এসব। সে কি সত্য বলছে? আসিমা সারিয়াকে জিজ্ঞেস করল। তুমিই তাদেরকে সব বলে দিয়েছ? তোমার মাকেও তুমি ধোঁকা দিতে পারলে? হিংস্র জানোয়ারের মতো পাঞ্জা তুলে নখ দ্বন্দ্ব বের করে সারিয়ার দিকে অগ্রসর হলো। তোর গলা টিপে মারবো আজ। সারিয়ার উপর আসিমা প্রায় ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। আবু জুবায়ের তরবারির ফলা দিয়ে হালকা আঘাত করল। আসিমার মাথা ও শরীরের সংযোগী রগটি ছিন্ন হয়ে গেল। রক্তাক্ত দেহ নিয়ে মেঝে আসিমা কাত হয়ে পড়ে গেল। আর সবাই শুনে নাও, সারিয়া বলল, এদের সবাইকে আমি এখানে নিয়ে এসেছি। তোমাদের সব ষড়যন্ত্র ইবনে দাউদই ফাঁস করে দিয়েছিল। হাই হতভাগী মেয়ে, ইবনে দাউদ বলল, যে অর্থ সম্পদ তুমি আমাদের কাছ থেকে পেতে এর সিকি ভাগও তো এদের কাছ থেকে পাবে না। যে সম্পদ, যে ঐশ্বর্য তাদের কাছ থেকে পেয়েছি তোমরা তা দেওয়ার কল্পনাও করতে পারবে না। শরিয়া বলল, তোমরা তাদের দাসী ছিলে, আমিও তাদের দাসী ছিলাম। আবু জুবায়ের ও তার ছেলেরা আমাদের সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারতেন, কিন্তু তারা আমাদেরকে নগণ্য মনে করেননি। পরিবারের লোকজন মতোই তারা আমাদেরকে মর্যাদা দিতেন। আবু দাউদ, তুমি কি জানো না তোমরা মনিবরা গোলামবাদীদের সঙ্গে কেমন ব্যবহার করো? আমার মতো যৌবনবতী রূপসী মেয়ের প্রতি না আবু জুবায়ের না তার কোনো ছেলে আপত্তিকর নজরে দেখেছেন। তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে সালমান। সে নয়, আমি তাকে প্রথম মন দিয়েছি। নির্জন রাতে আমরা গল্প করতাম। আমার শরীরটা প্রকৃতই গোলাম ছিল, আমার মনও তার গোলামবাদী হয়ে গেল। কিন্তু সে আমার শরীরের প্রতি কখনো আকর্ষণ বোধ করেনি। আমার একটি কেশও সে স্পর্শ করেনি। সে শুধু বলতো, মুসলমান হয়ে যাও, আব্বাজান থেকে তখন এজাজত নিয়ে তোমায় শাদী করব। সারিয়া আবেগে উত্তেজনায় কাঁপছিল। সে বলেই যাচ্ছিল, নীরব নির্বাক হয়ে সবাই শুনছিল। মরুর হিমশীতল রাতকে একটি নারীর আবেগময় কণ্ঠে উৎস করে তুলছিল। আরেকজন তুমি ইবনে দাউদ। আমার রূপ যৌবন আর নিষ্পাপ দেহটা নিয়ে তোমার ও তোমাদের নোংরা উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিলে। সারিয়া বলতে লাগলো অবিরত, ইবনে দাউদ, তোমাকে আমি আমার বাবার মতো মনে করতাম। আপনারা কি জানেন, সে দুবার আমাকে নিয়ে তার দেহ ক্ষুধা মেটাতে চেয়েছিল। আমি তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। অনেক আগেই আমি মুসলমান হয়ে যেতাম, কিন্তু আমার মা আমাকে ভিন্ন পথে নিয়ে যেতে চাইল। আর ইবনে দাউদ আমাকে নানান অসভ্যতার দিক সবক দিতে শুরু করলো। আগেই আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম, তার কাছ থেকে সব ষড়যন্ত্রের কথা জেনে নিয়ে একদিন কিছু একটা করে দেখাবো। তারপর মুসলমান হয়ে সালমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হব। কৌশলে আমি সব জেনে নিলাম। মদিনা থেকে এখানকার দূরত্বও জেনে নিলাম। পথ ও দিকও জানা হয়ে গেল। তারপর সালমানকে বললাম। সালমান তার বাবাকে বলল এবং হাবিব ইবনে কাবকেও জানালো যে সে ইহুদিদের ফাঁদে জড়িয়ে পড়েছে। সারিয়া আবু জুবায়েরের দিকে তাকিয়ে বলল, আপনার প্রতি যে আমি কৃতজ্ঞ এটা এখন বিশ্বাস হলো তো? আমি মুসলমান, আমার দিল ইসলাম কবুল করে নিয়েছে। এদের সব কটাকে খতম করে দাও। আবু জুবায়ের আদেশের সুরে হুঙ্কার ছাড়লেন, দিনের দুশ্মনদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্মে পরিণত করো। মরুর রাতে কিছু শোরগোল, কিছু আর্তচিৎকার উঠল। দু তিনটি নারী কণ্ঠের চিৎকার কিছুক্ষণের জন্য রাতের নিঃশব্দকে এলোমেলো করে দিল। তারপর সব চুপচাপ হয়ে গেল। তাবুর মহলে যারাই ছিল সবকটাকেই হত্যা করা হলো। তারপর তাবুর এক স্থানে লাশগুলো স্তূপ করে মদের পাত্র আর মটকাগুলো সেগুলোর উপর করে ঢেলে আগুন লাগিয়ে দেয়া হলো। তাদের পরিত্যক্ত উট আর ঘোড়াগুলো নিয়ে আবু জুবায়েরের কাফেলা মদিনার উদ্দেশ্যে নেমে পড়ল। শরিয়া তাদের সঙ্গেই রইল। কাফেলার মধ্যে শরিয়াই তখন সবার
গর্বের পাত্রী ছিল। 1.5-2 মাইল দূরে গিয়ে আবু জুবায়ের ঘোড়া থামিয়ে পেছন দিকে তাকালেন। খেজুর বাগান বরাবর আকাশটি যেন কবরের মৃত রং ধারণ করেছিল। অনেক দূর পর্যন্ত মরুর নিকষ আধারময় রাতকে আলোকিত করেছিল। সেই আলোতে ধোঁয়ার শুভ্র আচ্ছাদন দেখা যাচ্ছিল। কুফর জ্বলছে, পাশ থেকে হাবিব ইবনে কাব বলল। না ইবনে কাব, আবু জুবায়ের বললেন, আগুনে তো পুড়েছে গুটি কয়েক কাফেরের লাশ। কুফরের পুরো অস্তিত্বটাই ছাই ভস্মে পরিণত করতে হলে কুরবানি আর ত্যাগের অনন্ত ইতিহাস রচনা করতে হবে। শুধু রণাঙ্গনের বিজয় অর্জনেই কুফরির বিনাশ সাধন হবে না। বহু রণাঙ্গনে, জীবনের বহু ময়দানে, হাজারো অঙ্গনে জিহাদ প্রয়োজন। এই সমাজও জিহাদের একটি অংশ। প্রতিটি ঘরই জিহাদের অঙ্গন। পৃথক পৃথকভাবে প্রতিটি ব্যক্তি জিহাদের অঙ্গন। সবখান থেকে কুফরকে ধ্বংস করতে হবে। কুফরির পরাজয় সকল ময়দানেই নিশ্চিত করতে হবে। যেমন এই মেয়েটি করে দেখিয়েছে। তার মাকে সে হত্যা করেছে, দুনিয়ার সব মোহকে পায়ে ঠেলেছে। এখানে তো আপনারা আবার তাঁবু ফেলার চিন্তা করছেন না? আবু জুবায়ের ও হাবিবকে পিছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখে কেউ একজন বলল। না ভাই না, আবু জুবায়ের উচ্চ আওয়াজে জবাব দিলেন। জাহান্নামের সে আগুনের দৃশ্য দেখছি। সারিয়া যা উস্কিয়ে দিয়ে জান্নাতে তার ঘরটি বানিয়ে নিয়েছে। তোমরা চলতে থাকো, আমরা আসছি। জাহান্নামের এই ভয়াবহ এলাকা থেকে বের হয়ে কোথাও যাত্রা বিরত করে আরাম করে নেবক্ষণ। অর্ধরাত অতিক্রম করেছিল। পছন্দমতো এক স্থানে কাফেলা যাত্রা বিরতি করল এবং সবাই গা এলিয়ে দিল। পরদিন এই কাফেলা বিজয় বেশে মদিনার পথে চলল। সন্ধ্যা পর্যন্ত তারা মদিনায় পৌঁছে যেত। সূর্য মাথার উপর এসে গিয়েছিল। সামনেই একটি খেজুর বাগান। সবাই জানত এখানে ছোট একটি উদ্যান রয়েছে। খাবার দাবারের জন্য কাফেলা বাগানটিকে বেছে নিল। সালমান হাবিব ইবনে কাবের পাশে বসতে বসতে বলল, ইবনে কাব, পথে সারিয়া আমাকে প্রায় 3 বার বলেছে সে মদিনা পৌঁছেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করবে। সে জিজ্ঞেস করছিল ইসলাম গ্রহণের কোনো বিশেষ তরিকা আছে কিনা, নাকি এতটুকু বললে যথেষ্ট হবে যে সে আজ থেকে মুসলমান। কেন, ইসলাম গ্রহণের পদ্ধতি কি তুমি জানো না? হাবিব বলল, সে যদি এতই বেকুল হয় তবে এ কাজ এখানেই হতে পারে। হাবিব উঠে দাঁড়ালো এবং এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে বসে থাকা কাফেলার সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এই কাফেলার আমির কে? এতক্ষণ পর এর কি প্রয়োজন পড়ল? কেউ একজন জিজ্ঞেস করল। ইসলাম কবুলের জন্য সারিয়া এখন বেকুল হয়ে আছে, হাবিব জবাব দিল। আর এই মহৎ কাজ আমিরে কাফেলার মাধ্যমে হলে আরও কল্যাণকর হবে। প্রায় সবার নজরে তখন আবু জুবায়েরের উপর গিয়ে পড়ল। খোদার কসম, হাবিবের এক বন্ধু বলল, যে কাফেলার আবু জুবায়ের আছেন তাতে কেই বা আর আমির হতে পারে? একমাত্র তিনিই নেতৃত্বের দাবি করতে পারেন। আর সম্ভবত এখানে এমন কেউ নেই যে মান্যবর আবু জুবায়েরের নেতৃত্বে বিরোধিতা করবে, অন্য আরও একজন বলল। পৃথক পৃথকভাবে কাফেলার সবাই এ প্রস্তাবে সম্মতি জানালো। হাবিব ইবনে কাব সারিয়াকে আবু জুবায়েরের সামনে বসিয়ে বলল, একে ইসলামে দীক্ষিত করুন। আমির ইমামও হয়ে থাকেন, যিনি ফরজ নামাজের ইমামতিও করেন। সারিয়া, আবু জুবায়ের জিজ্ঞেস করলেন, ইচ্ছা সই কি তুমি ইসলাম গ্রহণ করছো? স্বইচ্ছায়, স্বতঃস্ফূর্তভাবে এবং অন্তরের টানে, সারিয়া জবাব দিল। মহান আল্লাহ ছাড়া আর কোনো ভয় কি তোমার উপর প্রভাব বিস্তার করেছে? আবু জুবায়ের জিজ্ঞেস করলেন। কোনো মুসলমান তোমাকে বাধ্য করেনি তো? কেউ তো কোনো লোভ দেখায়নি? না, দৃঢ় কণ্ঠে জবাব দিল সারিয়া। আবু জুবায়ের নিয়ম মতো তাকে ইসলামে দীক্ষিত করলেন। আমির তো বিয়েও পড়াতে পারেন, আবু জুবায়ের বললেন। সারিয়ার মুখ লাল হয়ে গেল। নিশ্চয় নিশ্চয়, পুরো কাফেলা উচ্চ কণ্ঠে বলে উঠল। আবু জুবায়ের তার ছেলে সালমানকে সারিয়ার পাশে বসালেন। তারপর স্মিত হাস্যে তাদের বিয়ে পড়ালেন। 2 ঘোড়সওয়ার তখন মদিনা থেকে ইরাক রণাঙ্গনে যাচ্ছিল। মুহাইমিনা ইবনে জামিন ও সাদ্দাত ইবনে আউস 2 ঘোড়সওয়ারের নাম। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অতি গুরুত্বপূর্ণ একটি পয়গাম আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নিয়ে যাচ্ছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রণাঙ্গনের সালার ছিলেন। সিপাহ সালার ছিলেন
খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের পাতায় তার এই পয়গাম আজও লেখা আছে। তাতে লেখা ছিল, খলিফা ওমর ইবনুল খাত্তাব এর পক্ষ থেকে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাকে আল্লাহর ভয়ে ভীত কম্পিত থাকার নসিহত করছি। আল্লাহর অস্তিত্ব চিরন্তন। তিনি আমাদেরকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করেন এবং অন্ধকারে আলোর পথ দেখান। আমি তোমাকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্থানে সেখানকার পুরো লস্করের সিপাহ সালার নিযুক্ত করছি। ব্যক্তিগত উপকারের জন্য কোনো মুসলমানকেই সংকটে ফেলবে না। এমন কোনো সৈন্য শিবিরে বা সৈন্য ছাউনিতে বা কোনো এলাকায় তাঁবু ফেলবে না যে স্থান সম্পর্কে তুমি পূর্ব থেকে অবগত নও। যে কোনো লড়াইয়ে সৈন্যদল তখনই পাঠাবে যখন সকলেই সুশৃঙ্খলিত হবে। এমন কোনো ফয়সালা করবে না যাতে কোনো মুসলমানের প্রাণের আশঙ্কা থাকে। আল্লাহ তাআলা তোমাকে আমার পরীক্ষার এবং আমাকে তোমার পরীক্ষার মাধ্যমে বানিয়েছেন। দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, পার্থিব মোহ থেকে চোখ বন্ধ রাখবে, অন্যথায় এটা তোমাকে এমনভাবে ধ্বংস করবে যেমন তোমার পূর্ববর্তী লোকদের ধ্বংস করেছে। তুমি তো জানো তারা তাদের স্থান থেকে কোন অতলে গিয়ে পৌঁছেছিল। পত্র মারফত এই পয়গামের অর্থ পরিষ্কার ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নেওয়ার পরই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিপাহ সালারের পদ থেকে অব্যাহতি দিয়েছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালার আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিপাহ সালার নিযুক্ত করেছিলেন, যিনি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরই অধীনস্থ সালার ছিলেন। এই পয়গাম প্রেরণের 4-5 দিন আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি পয়গাম ইরাক রণাঙ্গনে যাচ্ছিল। তাতে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর শোক সংবাদ ছিল। ইয়ারফা নামক এক হাবশী মুসলমান সেই পয়গামের বাহক ছিল। ইয়ারফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামি পছন্দ করতেন না বলে ইয়ারফাকে আজাদ করে দিয়েছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অব্যাহতি দানের পয়গাম বাহক 2 ঘোড়সাওয়ার খুব কম স্থানেই তাঁবু ফেলে সফর করেছিল। তাই তারা 4-5 দিন পর রওনা করে। সেদিন তারা ইরাক রণাঙ্গনে পৌঁছে যেদিন ইয়ারফা পৌঁছেছিল। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু সংবাদ ও খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেনাপতি পদ থেকে অব্যাহতি দানের সংবাদ একই দিনে পৌঁছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামেই যেহেতু এই পয়গাম পাঠানো হয়েছিল, তাই তা তার হাতে দেওয়া হলো। তিনি উভয় পয়গামে পড়লেন, তারপর তা পকেটে রেখে পয়গাম বাহককে বিদায় করে দিলেন। তখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমকদের বিরুদ্ধে লড়ছিলেন এবং দামেস্ককে অবরুদ্ধ করে রেখেছিলেন। 634 খ্রিস্টাব্দ এর অক্টোবরের প্রথম দিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রক্তক্ষয়ী লড়াইয়ের পর দামেস্ক জয় করেন। রোমকরা অস্ত্র সমর্পণ করে এবং মুসলমানরা স্থায়ীভাবে দামেস্ক কবজা করে নেয়। দামেস্ক বিজয়ের পর প্রথমে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে পত্র লেখালেন। দামেস্ক বিজয় ও যে অসাধারণ বীরত্বের পর এ বিজয় অর্জিত হয় তার বিস্তারিত বিবরণ এবং গনিমতের মাল তথা যুদ্ধলব্ধ সম্পদের বিস্তারিত তালিকাও তাতে লিপিবদ্ধ করান। তিনি এও লেখান যে যুদ্ধলব্ধ সম্পদের 1/5 বায়তুল মালের জন্য খুব শীঘ্রই পাঠাবেন। পত্র লেখা শেষ হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বাহকের হাতে দিয়ে তাকে বিদায় করে দিলেন। 634 খ্রিস্টাব্দ এর 1 অক্টোবর 13 হিজরি 22 শাবান এই পয়গাম পাঠানো হয়েছিল। আর এর 1 মাস 8 দিন পূর্বে 634 এর 22 আগস্ট 22 জমাদিউস-সানি এর সন্ধ্যায় আবু বকরের ইন্তেকাল হয়েছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাঁবুতে প্রবেশ করলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় আর সেনা সাহায্য পাওয়ার যোগপদ উচ্ছ্বাসে দামেস্ক বিজয় মোবারক হো বলে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলা জড়িয়ে ধরলেন। কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উচ্ছ্বাসে যোগ দিতে পারলেন না। বেদনায় ভরাক্রান্ত তিনি যেন একেবারে নুয়ে পড়ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে সরে গেলেন।
হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চোখে তখন বেদনার অশ্রু। আল্লাহর কসম, এই অশ্রু নিশ্চয়ই খুশির অশ্রু। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো উচ্ছ্বাসিত গলায় বললেন, না ইবনুল ওয়ালিদ। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারী গলায় বললেন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। কবে তিনি চলে গেলেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থমথম খেয়ে জিজ্ঞেস করলেন। 22 জমাদিউস-সানি সন্ধ্যায়। এতদিন পর আমাকে জানানো হলো? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থমথমে গলায় জিজ্ঞেস করলেন। দূতের এখানে পৌঁছতে কি 1 মাসেরও অধিক সময় লাগে? দূত তো তাড়াতাড়ি এসে গিয়েছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে বললেন, দূত এসে দেখলো দামেস্ক অবরোধ নিয়ে আমরা ব্যস্ত। সে এই চিন্তায় আমাদেরকে পয়গাম দেয়নি যাতে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু সংবাদ এই অবরোধে মন্দ প্রতিক্রিয়া সৃষ্টি না করে। সে আমাকে শুধু এই সংবাদটুকুই দিয়েছিল যে মদিনার খবর ভালো এবং সেনা সাহায্য আসছে। এর 2 দিন পর আমাকে সে এই পত্র দিয়েছে। তারপরও আমি এই ভেবে সংবাদ দেইনি যে দামেস্কের ফয়সালা হয়ে যাওয়ার পর তোমাকে ও মুসলিম লস্করকে এই সংবাদ জানাবো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুখ শব্দহীন হয়ে পড়েছিলেন যে পুরো দুনিয়ার সাথেই তার সমস্ত সম্পর্ক চুকে গেছে। খলিফায়ে সানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আরেকটি হুকুমনামাও এসেছে। আবু উবাইদা ভারী গলায় বললেন, এটাও আমি দামেস্কের যুদ্ধ খতম হওয়ার পরই তোমাকে দেওয়া সমীচীন মনে করেছি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গামখানা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাতে দিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি পড়লেন। তার ঠোঁটে সামান্য হাসি ফুটে উঠল। সে হাসিতে ছিল বেদনার আভাস। আল্লাহর রহমত নাজিল হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর। বিষাদ ভরা গলায় বললেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকলে হয়তো আমার পরিণাম এমন হতো না।